فريق في الجنة وفريق في السعير সুন্দরভাবে বলছেন। এর সহজ তর্জমা হচ্ছে, যারা ভালো কাজ করবে এরা হবে জান্নাতি, আর যারা অসৎ কাজ করবে, খারাপ কাজ করবে, এরা হবে জাহান্নামী। জান্নাতে যেতে হলে, জান্নাতের আরামায়েশ ভোগ করতে হলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আদেশ হুকুম, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, সেই হুকুম মানতে হবে। আর নবীজি বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে তোমাদের কর্মক্ষেত। এখানে তোমরা যেই বৃক্ষ লাগাবা, জান্নাতে যাওয়ার পরে সেই বৃক্ষের ফল পাওয়া যাবে কঠিন কিয়ামতের ময়দানে। তো এই জন্যেই এখান থেকেই আমাদের বৃক্ষ রোপণ করে যেতে হবে। সাহাবী গাছ লাগাইতেছে, আল্লাহর নবী বলেন, ও সাহাবী তুমি কি করো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি গাছ লাগাই। ও সাহাবী, এটা তো দুনিয়ার গাছ, তুমি দুনিয়ার গাছ লাগাইলে কি হবে? আখিরাতের গাছ লাগাইতে হবে। আখিরাতের গাছ কেমনে লাগাবো হুজুর? আখিরাতের গাছ লাগাইতে হবে তুমি যেখানেই থাকো না কেন, যেই কাজই করো না কেন, জবান দিয়া আল্লাহর জিকির করতে থাকো সর্বদা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে জিকির করলাম, আল্লাহ পাক এখানে বসে বসে জিকির করতেছি, আল্লাহ পাক আমার জন্য জান্নাতে এক একটা গাছ লাগাই দিতেছে। সুবহানাল্লাহ। গাড়িতে চলেন, হাঁটতে থাকেন, যে কোনো কাজ করেন, আল্লাহর নবী বলেন মুখে জিকির চালু রাখো। এজন্যে এই দুনিয়া আমাদের রং তামাশা করার জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠায় না। এই দুনিয়াতে বিভিন্ন দল হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার কাছে দল হলো মাত্র দুই প্রকার। দল কয় প্রকার? আমার কাছে দল হলো দুই প্রকার। আল্লাহর কাছে কি আওয়ামী লীগ করে, কি বিএনপি করে, কি জাতীয় পার্টি করে, কি জামাত করে, সেটা দেখার বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের না। বরং আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে কোরআনুল কারীমে বলে দিয়েছেন যে কি কি দল আমি আল্লাহর কাছে মনোনীত, আর কোন দল আমি আল্লাহ পাকের কাছ থেকে থাকবে দূরে, যাবে জাহান্নামে। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তোমাদেরকে বলে দিচ্ছি, শোনো। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। আর ওই দিন যেদিন কিয়ামতের ময়দান কায়েম হবে, ওই দিন যদিও তোমরা জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য তোমাদেরকে সিস্টেম করে দিব না। কোনো সিস্টেম তোমরা, এমন কোনো সিস্টেম পাওয়ার কোনো সুযোগ নেই যে সিস্টেমে তোমরা ওখানে সুদ ঘুষ দিয়ে তোমরা জান্নাতে যেতে পারবে। বরং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জাহান্নামীদেরকে বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জাহান্নামীরা, আজকে তোমরা আলাদা হয়ে যাও, আজকে জান্নাতীদের সাথে থাকার কোনো সিস্টেম নাই। দুনিয়াতে চাইলে কাফের বেঈমান, আপনিও খাইতেছেন সাগরের মাছ, চাঁদপুরের ইলিশ, আপনি মুসলমান হইয়া খাইতেছেন, কাফের বেঈমান সেও চাঁদপুরের ইলিশ খাইতে পারবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি আল্লাহ নিষেধ করি না,
বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি এমন হতো যে এমন যদি আশঙ্কা না থাকতো যে মুসলমান ঘাবড়ায় যাবে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে সিঁড়ি দরওয়াজা সব স্বর্ণ দিয়া ভরপুর করে দিতাম। তো তাদেরকে স্বর্ণ দিয়া ভরপুর করে দিলে অবস্থাটা কি হতো? অবস্থাটা হতো তখন মুসলমানরা ঘাবড়ায় যাইত, আশঙ্কা এমন হতো তখন মুসলমানরা বলতো যারা কাফের যারা বেঈমান তাদের ঘর বাড়ি জানালা দরওয়াজা সব স্বর্ণ, তারা এত ধনী, আমরা মুসলমান না ওই দলে চলে যায়। বর্তমানে আমাদের সমাজে অনেকে এক কাপ চায়ের জন্য ইমান বিক্রি করে ফেলে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যে ও মুসলমান ভাই, ও বাবাজি, আজকের এই মাহফিল তো আপনাদের এই বোঝানোর জন্য নেই যে চায়ের দোকানে বসলে ইমান বিক্রি করা যাবে না। ইমান এত দামি একটা সম্পদ, আপনার হাজার আমল থাকতে পারে, তামাম দুনিয়া তামাম জীবনে গোটা জীবনে আপনি এত আমল করেছেন যে আমলে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার মতো সিস্টেম যদিও হয়, কিন্তু ইমান যদি আপনার না থাকে জান্নাতে যাওয়া যাবে? আপনার সাথে মনে করেন একটা হীরার টুকরা আছে বা মনে করেন একটা ডায়মন্ডের টুকরা আছে, এই ডায়মন্ডের টুকরা দিয়া আপনি গোটা লক্ষ্মীপুর জেলাটা কিনতে পারবেন, আপনি কি নিরাপদে থাকতে পারবেন? জোরে বলেন, নিরাপদে থাকতে পারবেন? নিরাপদে থাকতে পারবেন না। তো এই যে একটা ডায়মন্ড আপনার কাছে আছে, যেই ডায়মন্ড দিয়া গোটা লক্ষ্মীপুর জেলা কিনা যাবে, তখন দেখবেন আপনি ঠিকমতো ঘুমাইতে পারবেন না। এমনও হতে পারে যে আপনার স্ত্রী আপনার কাছ থেকে সেই ডায়মন্ড নেওয়ার জন্য আপনাকে খুনও করতে পারে, কথা বলেন ঠিক না বেঠিক? এত লোভ মানুষের ভিতরে। এমনও হতে পারে যে আপনার কর্মীরাই আপনি নেতা হওয়ার পরেও সেই ডায়মন্ড আপনার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য আপনাকে খুন করতে পারে। সুতরাং আপনার কাছে যেই ডায়মন্ড থাকলে এই ডায়মন্ড দেওয়া শুধুমাত্র লক্ষ্মীপুর জেলা কিনা যায়, সেই ডায়মন্ড থাকলে সেই ডায়মন্ডের জন্য আপনার স্ত্রী আপনাকে খুন করতে পারে, আপনার ছেলে আপনাকে খুন করতে পারে, আপনার কর্মী আপনাকে খুন করতে পারে। জান্নাতে যাওয়ার জন্য যদি যে ইমান নামক এই দৌলত আপনার যদি থাকে, ইমান নামক এই দৌলতটা দিয়া শুধুমাত্র লক্ষ্মীপুর জেলা নয়, শুধুমাত্র নোয়াখালী জেলা নয়, শুধুমাত্র চাঁদপুর জেলা নয়, আপনার ইমান নামক যেই দৌলত আছে এই দৌলতটা দিয়া তো আপনি 10 দুনিয়া পরিমাণ সর্বনিম্ন একটা জান্নাত পাবেন। কোন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করতে চাই, যদি সেই ডায়মন্ড যেই ডায়মন্ডটা শুধুমাত্র লক্ষ্মীপুরের মানুষ লক্ষ্মীপুর জেলা আপনি কিনতে পারবেন, এই ডায়মন্ডটা নেওয়ার জন্য যদি ডাকাত থাকে চোর থাকে, তাহলে ইমান নামক এই দৌলতটা নেওয়ার জন্যে, ইমান নামক এই দৌলতটা থেকে আপনাকে বিরত রাখার জন্যে চোর ডাকাত বাংলাদেশে এবং গোটা দুনিয়ায় আছে না নাই? আমরা বলতে চাই সেই হীরার টুকরা, সেই ডায়মন্ড, যত পৃথিবীর সব কিছু আছে, পৃথিবী একদিকে, পৃথিবী আমরা চাই না, আমাদের ইমান আরেক দিকে। আমাদের ইমান নেওয়ার জন্য, আমাদের ইমানকে নেওয়ার জন্য যত বড় চক্রান্তই হোক না কেন, আমরা আমাদের স্ত্রী ছাড়তে পারি, বাবা মা ছাড়তে পারি, এলাকা ছাড়তে পারি, তথাপি আমরা ইমান ছাড়তে পারি না। কথা ঠিক না ঠিক? এবার আসুন, সেই জান্নাতে আমাদেরকে যেতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতে যারা যেতে পারবে তারাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। জান্নাত কোথায়? জান্নাত হলো 7 আসমানের উপরে, আর জাহান্নাম কোথায়? জাহান্নাম হলো 7 তবক জমিনের নিচে। এখন বলবেন তাইলে মাঝখানের আলোচনা নাই? হ্যাঁ, জান্নাত আর জাহান্নামের আলোচনা করার উদ্দেশ্য হলো এটাই যে যাতে করে ও পৃথিবীর মানুষ এই জান্নাত আর জাহান্নামের আলোচনা শোনায়া তোমাদের এই অন্তরের রোগ ভালো করতে হবে। কারণ শরীর রোগ শরীরে না অন্তরে। অন্তরে। অন্তরে কোথায়? পৃথিবীর মানুষ এই যে চোরের রোগ, এই যে সুদের রোগ, ঘুষের রোগ, এই যে মদ পান করার রোগ, হারাম খাওয়ার রোগ, আর হলো জিনা করার রোগ, যত সমস্ত গুনাহ আছে মহান আল্লাহ রাব্বুল
আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই উৎসাহ দিলাম, জান্নাতের উৎসাহ দিলাম। কেন দিলাম রে বান্দা? জান্নাতের উৎসাহ যখন দেওয়া হবে আর জাহান্নামের ভয় যখন দেখানো হবে, একটা মানুষকে যত পুলিশে ধরুক, যত র্যাবে ধরুক, যত আর্মি বিডিআরে ধরুক না কেন, যেই মাত্র একটা মানুষের অন্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা স্মরণ হয়ে যাবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কঠিন কিয়ামতের ময়দানে একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। সেদিন আমার আওয়ামী লীগ পরিচয় চলবে না, আমার বিএনপি পরিচয় চলবে না, আমার জাতীয় পার্টি পরিচয় চলবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে শুধু দল কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, নিজের আমল আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। ও পৃথিবীর মানুষ, নিজের আমল নিজে করো, আরেকজনের আশায় কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে পার হওয়া যাবে না। হ্যাঁ, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে, তাহলে অন্য কোনো গুনাহগারকে কোনো মানুষের উসিলায়, আল্লাহর নবীর শাফায়াতের উসিলায়, আল্লাহর ওলিদের উসিলায়, হাফেজ আলেমদের উসিলায় ক্ষমা করতে পারে। কিন্তু সুন্দরভাবে বলছেন, এর সহজ তর্জমা হচ্ছে, যারা ভালো কাজ করবে এরা হবে জান্নাতি, আর যারা অসৎ কাজ করবে, খারাপ কাজ করবে, এরা হবে জাহান্নামী। জান্নাতে যেতে হলে, জান্নাতের আরামায়েশ ভোগ করতে হলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আদেশ হুকুম আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, সেই হুকুম মানতে হবে। আর নবীজি বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে তোমাদের কর্মক্ষেত। এখানে তোমরা যেই বৃক্ষ লাগাবা, জান্নাতে যাওয়ার পরে সেই বৃক্ষের ফল পাওয়া যাবে কঠিন কিয়ামতের ময়দানে। তো এই জন্যে এখান থেকেই আমাদের বৃক্ষ রোপণ করে যেতে হবে। সাহাবী গাছ লাগাইতেছে, আল্লাহর নবী বলেন, ও সাহাবী তুমি কি করো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি গাছ লাগাই। ও সাহাবী, এটা তো দুনিয়ার গাছ, তুমি দুনিয়ার গাছ লাগাইলে কি হবে? আখিরাতের গাছ লাগাইতে হবে। আখিরাতের গাছ কেমনে লাগাবো হুজুর? আখিরাতের গাছ লাগাইতে হবে, তুমি যেখানেই থাকো না কেন, যেই কাজই করো না কেন, জবান দিয়া আল্লাহর জিকির করতে থাকো সর্বদা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে জিকির করলাম, আল্লাহ পাক এখানে বসে বসে জিকির করতেছি, আল্লাহ পাক আমার জন্য জান্নাতে এক একটা গাছ লাগাই দিতেছে। সুবহানাল্লাহ। গাড়িতে চলেন, হাঁটতে থাকেন, যে কোনো কাজ করেন, আল্লাহর নবী বলেন মুখে জিকির চালু রাখো। এজন্যে এই দুনিয়া আমাদের রং তামাশা করার জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠায় না। এই দুনিয়াতে বিভিন্ন দল হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার কাছে দল হলো মাত্র দুই প্রকার। দল কয় প্রকার? আমার কাছে দল হলো দুই প্রকার। আল্লাহর কাছে কি আওয়ামী লীগ করে, কি বিএনপি করে, কি জাতীয় পার্টি করে, কি জামাত করে, সেটা দেখার বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের না। বরং আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে কোরআনুল কারীমে বলে দিয়েছেন যে কি কি দল আমি আল্লাহর কাছে মনোনীত, আর কোন দল আমি আল্লাহ পাকের কাছ থেকে থাকবে দূরে, যাবে জাহান্নামে। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তোমাদেরকে বলে দিচ্ছি, শোনো। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর।
আল্লাহ রাব্বুল আমিন বলেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। আর ওই দিন যেদিন কিয়ামতের ময়দান কায়েম হবে, ওই দিন যদিও তোমরা জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করো, আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে যাওয়ার জন্য তোমাদেরকে সিস্টেম করে দিব না। কোনো সিস্টেম তোমরা, এমন কোনো সিস্টেম পাওয়ার কোনো সুযোগ নেই যে সিস্টেমে তোমরা ওখানে সুদ ঘুষ দিয়ে তোমরা জান্নাতে যেতে পারবে। বরং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন নিজে জাহান্নামীদেরকে বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আমিন বলবেন ও জাহান্নামীরা, আজকে তোমরা আলাদা হয়ে যাও, আজকে জান্নাতীদের সাথে থাকার কোনো সিস্টেম নাই। দুনিয়াতে চাইলে কাফের বেঈমান, আপনিও খাইতেছেন সাগরের মাছ, চাঁদপুরের ইলিশ, আপনি মুসলমান হইয়া খাইতেছেন, কাফের বেঈমান সেও চাঁদপুরের ইলিশ খাইতে পারবে। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন তাদেরকে আমি আল্লাহ নিষেধ করি না, বরং আল্লাহ রাব্বুল আমিন বলেন যদি এমন হতো, যে এমন যদি আশঙ্কা না থাকতো যে মুসলমান ঘাবড়ায় যাবে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন কাফেরদেরকে সিঁড়ি দরওয়াজা সব স্বর্ণ দিয়া ভরপুর করে দিতাম। তো তাদেরকে স্বর্ণ দিয়া ভরপুর করে দিলে অবস্থাটা কি হতো? অবস্থাটা হতো তখন মুসলমানরা ঘাবড়ায় যাইত, আশঙ্কা এমন হতো তখন মুসলমানরা বলতো যারা কাফের, যারা বেঈমান, তাদের ঘর বাড়ি জানালা দরওয়াজা সব স্বর্ণ, তারা এত ধনী, আমরা মুসলমান না, ওই দলে চলে যায়। বর্তমানে আমাদের সমাজে অনেকে এক কাপ চায়ের জন্য ইমান বিক্রি করে ফেলে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যে ও মুসলমান ভাই, ও বাবাজি, আজকের এই মাহফিল তো আপনাদের এই বোঝানোর জন্য নেই যে চায়ের দোকানে বসলে ইমান বিক্রি করা যাবে না। ইমান এত দামি একটা সম্পদ, আপনার হাজার আমল থাকতে পারে, তাম দুনিয়া তাম জীবনে, গোটা জীবনে আপনি এত আমল করেছেন যে আমলে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার মতো সিস্টেম যদিও হয়, কিন্তু ইমান যদি আপনার না থাকে জান্নাতে যাওয়া যাবে? আপনার সাথে মনে করেন একটা হীরার টুকরা আছে, বা মনে করেন একটা ডায়মন্ডের টুকরা আছে, এই ডায়মন্ডের টুকরা দিয়া আপনি গোটা লক্ষ্মীপুর জেলাটা কিনতে পারবেন, আপনি কি নিরাপদে থাকতে পারবেন? জোরে বলেন, নিরাপদে থাকতে পারবেন? নিরাপদে থাকতে পারবেন না। তো এই যে একটা ডায়মন্ড আপনার কাছে আছে, যেই ডায়মন্ড দিয়া গোটা লক্ষ্মীপুর জেলা কিনা যাবে, তখন দেখবেন আপনি ঠিকমতো ঘুমাইতে পারবেন না। এমনও হতে পারে যে আপনার স্ত্রী আপনার কাছ থেকে সেই ডায়মন্ড নেওয়ার জন্য আপনাকে খুনও করতে পারে, কথা বলেন ঠিক না ঠিক? এত লোভ মানুষের ভিতরে। এমনও হতে পারে যে আপনার কর্মীরাই আপনি নেতা হওয়ার পরেও সেই ডায়মন্ড আপনার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য আপনাকে খুন করতে পারে। সুতরাং আপনার কাছে যেই ডায়মন্ড থাকলে, এই ডায়মন্ড দেওয়া শুধুমাত্র লক্ষ্মীপুর জেলা কিনা যায়, সেই ডায়মন্ড থাকলে সেই ডায়মন্ডের জন্য আপনার স্ত্রী আপনাকে খুন করতে পারে, আপনার ছেলে আপনাকে খুন করতে পারে, আপনার কর্মী আপনাকে খুন করতে পারে। জান্নাতে যাওয়ার জন্য যদি যেই ইমান নামক এই দৌলত আপনার যদি থাকে, ইমান নামক এই দৌলতটা দিয়া শুধুমাত্র লক্ষ্মীপুর জেলা নয়, শুধুমাত্র নোয়াখালী জেলা নয়, শুধুমাত্র চাঁদপুর জেলা নয়, আপনার ইমান নামক যেই দৌলত আছে, এই দৌলতটা দিয়া তো আপনি 10 দুনিয়া পরিমাণ সর্বনিম্ন একটা জান্নাত পাবেন। কোন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করতে চাই, যদি সেই ডায়মন্ড, যেই ডায়মন্ডটা শুধুমাত্র লক্ষ্মীপুরের মানুষ, লক্ষ্মীপুর জেলা আপনি কিনতে পারবেন, এই ডায়মন্ডটা নেওয়ার জন্য যদি ডাকাত থাকে, চোর থাকে, তাহলে ইমান নামক এই দৌলতটা নেওয়ার জন্যে, ইমান নামক এই দৌলতটা থেকে আপনাকে বিরত রাখার জন্যে চোর ডাকাত বাংলাদেশে এবং গোটা দুনিয়ায় আছে না নাই? আমরা বলতে চাই, সেই হীরার টুকরা, সেই ডায়মন্ড, যত পৃথিবীর সব কিছু আছে, পৃথিবী একদিকে, পৃথিবী আমরা চাই না, আমাদের ইমান আরেক দিকে। আমাদের ইমান নেওয়ার জন্যে, আমাদের ইমানকে নেওয়ার জন্যে যত বড় চক্রান্তই হোক না কেন, আমরা আমাদের স্ত্রী ছাড়তে পারি, বাবা মা ছাড়তে পারি, এলাকা ছাড়তে পারি, তথাপি আমরা ইমান ছাড়তে পারি না। কথা ঠিক না ঠিক?
ইসলামের শত্রুরা